এবার বলেন তো, আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে শক্তিশালী হাত আর কারো হাত কি হতে পারে? নেতার হতে পারে, মন্ত্রী হতে পারে, পুলিশের হতে পারে, র্যাবের হতে পারে। সবচেয়ে শক্তিশালী হাত এক সত্তর বলেন সবাই, তিনি কে? আল্লাহ বলছে, বান্দা আমি জান্নাত থেকে রশি ফেললাম দুনিয়া নামের কুয়াতে, রশিকে শক্ত করে ধরো। তবে জামিয়া, একটা শব্দ আছে জামিয়া, অল টুগেদার, সবাই মিলে। তার মানে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় চরমনায় নয়, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। আপনাদের মনে আছে কিনা 12 এপ্রিলের কথা, শনিবার ঢাকা বুকে এক বিশাল ইতিহাস তৈরি হয়েছে। দলমত নাই, আজহারী সাহেব বলেন, বিএনপি বলেন, কওমি বলেন, চরমনায় বলেন, সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এখান থেকে সূত্র ধরে বলতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হলে দলমত দিয়ে নয়, ঐক্যতার দোর খুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনার ভাইরা ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ কথা বলেই আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই। আপনারা জানেন যে আমাদের এই দেশটা দীর্ঘ লম্বা সময় নারীর শাসন চলেছে, নারীর শাসন। এখানে কিন্তু বিএনপির লোক থাকতে পারে, নট এ বিগ ডিল, আই লাভ ইউ সো মাচ, আমি ভালোবাসি। জামাত ইসলামের লোক থাকতে পারে, আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে ভালোবাসি। এটা যদিও মজা করে বলছি, মজার সুরে বলছি, বাট সত্যি ভালোবাসি। আমি আপনার বিরুদ্ধে বা বিপক্ষের লোক নই। আমার কথা ভালো করে বুঝবেন, যেই দেশের নেতৃত্ব নারীর হাতে থাকবে সেই দেশ কখনো উন্নতির চোখ দেখতে পারবে না। যুবক ভাই, এটা আপনি রাগ করেন কিংবা না করেন, এখানে আমার ভাবার কিছু নাই। তবে দুইটা দাবি রাখবেন, আগামী নির্বাচন বাংলাদেশে হবে, তখন হবে যখন ডক্টর ইউনূস সাহেব পরিপূর্ণ সংস্কার করতে সক্ষম হবে। দেশটা সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশে আমরা কোন নির্বাচন দেখতে চাই না। দুইটা কথা কি? এক নাম্বার কথা, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে চাই না। দুই নাম্বার কথা বলে শেষ করতে চাই, লাস্ট কথা। মাঝে মাঝে আমরা বলি না যে শেষ ভালো যাক। গানের ভাইয়ারা মনে হয় খাওয়া দাওয়া করে নাই। আরেকবার, এটা ভালোবেসে বললাম, আরেকবার জিজ্ঞেস করছি, শেষ ভালো যাক, সব ভালো তা আমরা চাই। আগামীতে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন ভাইয়ের স্লোগান ঠিক থাকছিল, বাট আমাদের একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা আমার সঙ্গে ট্রাই করেন। আল কোরআনের আলোর ঘরে ঘরে কাজ হবে না, সংসদে আগে জ্বলতে হবে, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের বউ আছে, তাদের বউ আছে, বউ আছে যাদের, তারা হাত তোলে। আচ্ছা, হাত নামা, হাত নামা। এবার যাদের, যারা হতভাগা কপাল বউ নাই, তারা হাত তোলো সবাই, সিঙ্গেলরা। ইন্না লিল্লাহি, আমি বিশ্বাস করি না। বউ নাই কারো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পরে সবাই আমিন।
এই যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে। আরে মিয়া জোরে সোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, আচ্ছা ঠিক আছে, আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়েতে চায় না। যুবক ভাইরা, মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে, হ্যাঁ, জিতে যায় চাচার ভালোবাসা, হেরে যায় যুবকের ভালোবাসা। আমাদের কথা একটা, আমরা সবাই বিয়ে করতে চাই, আমরা ম্যারিড হতে চাই, আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে ফেসবুক। আমি দেখতে চাই আসো নাম্বার কে কত বেশি পায়। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এই মাংস কম থাকবে না গো ভাই, জোরে একটু। দেখা যাক কে কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না, তোমরা চুপ থাকবা। Your time is coming very soon. একটু অপেক্ষা করো তোমরা। বিবাহিত ভাই যারা এসেছেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন 80 নাম্বার। 80 জান। It's time for the single people. এবার সিঙ্গেলদের পালা। একটু কাশি দাও। এখানে স্যার আছেন, মুরব্বীরা আছেন, পেন সাফি করার কোনো চান্স আমার কাছে নাই। দেখা যাক কারা জেতে। It's time for the single people. Married people চুপ থাকতে হবে, সিঙ্গেলদের let's make noise. সিঙ্গেল ভাই আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। So sorry. আজকে আমার যুবক ভাইরা 95% মার্ক পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নেই, একটা তাকবীর সবাই মিলে দিব, আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে। এটা সবাই মিলে, এখানে কোনো ভাগাভাগি নাই। আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আপনাবাসী যেখানে, আপনাইকুলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন বলেন। তো আমাদের ধর্মের নাম কি? বলেন তো আমাদের কিতাবের নাম কি? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। স্মরণ করবেন না তো? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে সর্বশেষ প্রশ্ন, বলেন তো আমাদের সকলের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট। বলেন সবাই, কয়টা সাবজেক্ট? এই আওয়াজ আপনার পাচ্ছি। আবার কয়টা সাবজেক্ট? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, আওয়াজ কই থেকে আসতেছে? আওয়াজ কি করে? এই ভাইরা যারা এসেছে, এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে। আপনারা পাবনার বদনাম চান? আতাইকুলার বদনাম চান? আপনারা এখানে চিল্লাফাল্লা করবেন, আমি ধমক দিব, এরা কালকে গিয়ে সব ওয়াজ বাদ আগে এটা আপলোড। এটা সত্য, আমি দেখেছি ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না, একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা বলে?
নিজের কোনো আওয়াজ না হয়, আমি ক্ষণিকের মেহমান, এই আছি, একটু পরে বিদায় হয়ে যাবে, আমার টাইমটাকে লস করতে চাই। প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না, জাস্ট উত্তর চাই। খুব খেয়াল করবেন। এক নাম্বার, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, আমার নবীজি দেখতে কেমন ছিল। দুই নাম্বার, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam, আমার নবীর স্ট্যাটাস, সম্মান, সিগনিফিকেন্স, মর্যাদা ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ডলি জানবো। সর্বশেষ আমরা জানবো what is the ideal of last messenger, নবীর আদর্শ কেমন, নবীর আদর্শ কেমন ছিল, এটা আমরা 3 নম্বরে জানবো। এবার আসুন আমরা সবাই মিলে মুখস্থ রিপিট করি। আমি বলবো and then you have to repeat after me, আমি বলবো আপনারা তারপরে বলবেন। এক, আমার নবীর চেহারা কেমন ছিল। একজন বলেছে, বাদ বাকি সবাই চুপ ছিল। 1 নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল, বলেন সবাই 1 নাম্বার, রাইট আনসার হয়ে গেছে। 2 নাম্বার আমার নবীর সম্মান, 2 নাম্বার। 3 নাম্বার আমার নবীর আদর্শ, 3 নাম্বার। বলেন সবাই মারহাবা। লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নবীজি দেখতে কেমন ছিল। আমার নবী জাস্ট এই ডান হাতেই আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল, বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। বাঙালি ইজ টোটালি আউট অফ দ্যাট। বাঙালি কেমন, বাঙালি বুকটা হচ্ছে চাপার, পেট হচ্ছে ইয়া। ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে, আপনাদের পাবনার মেইন শহর। তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য, জাস্ট হাঁটার জন্য। পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে, আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট। আমার নবী এমন নয়, আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত, আর পেট হচ্ছে চাপা পেট। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেখেন তো আমার ডান হাতে, বলেন তো এইটার নাম হাতের কি? তালু। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এটার নাম, এটার নাম কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস। আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ। ভাই একটু হাত মিলান। মুসাফা, আমার মুসাফা কি দেখা যায়? আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল, তালুটা এত নরম, এত ভালো লাগতো ধরতে, কোন সাহাবী হাত ছাড়তে চাইত না। আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ, মুসাফাও শেষ, এবার হাত ছাড়া না। এ হাত ছাড়া কেন বাবা? বলছে রাসূল আপনার হাত এত নরম, এত মোলায়েম, এত সফট, এই হাতটা ধরলে আমার আর ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসুন, লেটস টক অ্যাবাউট দ্য হাইট। নবীর হাইট কেমন ছিল? কানা রাবাতান মিনাল কওম লাইসা বিকওয়ি ওয়ালা বিলকসি। The prophet was medium of height. Medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা নয়, তাল গাছের মতো। আবার আমার নবী দেখতে গুটুও নয়। দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে, আর গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায়। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা সত্য কথা। তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয়, আবার আমার নবী বাঠুও নয়। আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। সুবহানাল্লাহ করবেন না? একটু খেয়াল করো আমার বাম হাতের সবাই, এটা আমার পেছনে কি? চুল, রাইট? বলো সবাই, এটার নাম কি? নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রাই করো। আগে শেষ করি। একটা কাটিং না, 3টা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর, আর এক কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি। 3 নাম্বার হচ্ছে কাঁধ বরাবর, and this is called বাবরি কাটিং। আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং বোঝেন? বোঝেন বোঝেন? ঘোড়া কাটিং কেমন হয় দেখেন। এইদিকে চুল নাই, এইদিকে নাই,
আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। আর আমার বলতে লজ্জা লাগছে, আমি ফিলিং সো শাই, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, বাট বলতে হবে বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি। আমার মনে হয় আজকালকার মেয়েদের দিনদার ছেলে বেশি পছন্দ হয় না, এই গাঞ্জা খোরা টিকটকের মেয়েদের বেশি পছন্দ হয় না। ভাবনা মেয়ে এরকম না। আরে না রে ভাই, আপনার কোন মেয়ে নাই রে ভাই? আছে আছে। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনার রুচি যদি গাঞ্জাখোর মার্কা হয়, আপনার জীবনও গাঞ্জাখোর মার্কাই হবে যুবক। মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই, আমিন। একবার দেখেন তো আমার দিকে, আমার দাড়ি আর চুল সাদা না কালো? মাশাআল্লাহ। পরে পাম দিস না, পাম দিস না। ভালোবেসে মজা করে বললাম পাম দিও না। আমার কথা বোঝেন, আমার হাদিসটা বোঝার ট্রাই করুন। সাদা না চুল কালো? এটা কালো। আচ্ছা বলেন তো, আমার নবীর জীবনের পুরো এন্টায়ার লাইফে বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর? 63। 63 বলেন সবাই, কত? এখানে কি 60 বছর বয়স এমন কেউ আছেন? একটু দাঁড়াবেন, ভালোবেসে বলেন। একজন। আব্বাজান দাঁড়ান দেখি। আব্বাজান মাফ করবেন, আমি দাঁড় করাইছি। আব্বাজানকে দেখা যায়? আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা। আব্বাজান বসে, আব্বাজান বসে। আমার নবী 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে, এটা সুবহানাল্লাহ আসতে যেন না হয়, এটা একদম সহিহ হাদিস থেকে বলছি, চুল এবং দাড়ি সব মিলিয়ে 63 বছরের জীবনে 20টা চুলের বেশি একটা চুলও পায়। চুলগুলো যেগুলো পাকা গোনা যেত 1 2 3, মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নবীকে 63 বছরের মানুষ মনেই হতো না, মনে করেন তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটছে। সুবহানাল্লাহ। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে 20টা চুলের বেশি কখনো সাহাবাকে পাকতে দেখে নাই। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন তো, আমি যাওয়ার মুখে দাঁড়িয়ে রেখেছি, আমাকে কি আনস্মার্ট লাগছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তুমি এটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো, আমার যেই ক্ষমতা আমার যৌবনের আছে, আমি চাই দাড়িটা শেভ করতে পারতাম না? আরে তোমরা কথা কও, পারতাম না? পারতাম। কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি, এখন অনেক যুবকের মুখে দাঁড়িয়ে তোমরা লজ্জা পাচ্ছ, বাট লজ্জা পাওয়ার কিছু নাই। কথা বোঝা ট্রাই করো। তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি রেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে। I know that's your thought, I know that very well, but মাথায় রাখবা, যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা কি আগে দরকার নাই, পরে আগে বোঝার ট্রাই করো। বলবেন যে আপু দাড়ি পছন্দ না আপনার? আমি পাবনার ছেলে তো, আমি ভদ্র ঘরের ছেলে। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন হবে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলেন তো, আমার নবীর মতো লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন, নাম কি? আওয়াজটা পেছনে জোরে আসলো, সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই। নবীর মোট বউ 11 জন, হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা, বাট একজন বউ, তিনি আগে কখনো বিয়ে করেন নাই, তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই, তিনি একজন ভার্জিন কুমারী নারী। তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেন, মাগরিবের নামাজের পর যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন, মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন আপনারা? আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার। এটা হচ্ছে আমার
কাঁধের ডান দিক, এটা আমার কাঁধের কোন দিক? এত সহজ করলাম তাও আস্তে উত্তর দিলেন। এটা আমার ডান দিক, এটা আমার কাঁধের কোন দিক? এবার লুক এট দ্য লেফট সাইড, বাম দিকে দেখুন। নবীর পিঠের কাঁধের ঠিক বাম দিকে এই বরাবর একটা মুহরুন নবুয়ত ছিল, সিল। উনি যে লাস্ট মেসেঞ্জার, আফটার দ্যাট দেয়ার উইল বি নো মেসেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড। ওনার পরে কোন নবী যে আর আসবে না, এটা মোহর হিসেবে, সিল হিসেবে আল্লাহ তাআলা নবীর পিঠের বাম দিকের কাঁধে একটা মোহরুন নবুয়ত সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে, পাওনা আমার আদায় করতে না, কিয়ামতে আমি আপনাকে ধরবো। হ্যাঁ, নবীর কাছে তোমার হক পাওনা বাকি? হাউ ক্যান ইট পসিবল ম্যান? নো, এটা সম্ভবই না, মহাল, হতেই পারে না। অবশ্যই আছে। কি বলো দেখি? বলছে, হে রাসূল, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিছে লেগেছে, তা আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আমি আপনার পিঠে আঘাত করতে চাই। এই কথা শুনে ওমরে ফারুকের নাম শুনছেন না? কে রাগ কম না বেশি? বাবারে বাবা, আমার তো মনে হয় বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অবলম্বন শাসকের প্রয়োজন। পদ্মার ভাইরা, ঠিক না বল? আমার ফারুক বলছে, বেটা তোর সাহস তো কম না, তুই নবীর পিঠে আঘাত করবি, তুই খালি সামনের দিকে আয়, বাকিটা আমি দেখছি। খেপে গেছে। নবীজি বলছে, ওমর স্টপ, থামো থামো, বাড়াবাড়ি করো না, থামো, আমি দেখছি। এই তুমি আসো, এসে তুমি আমাকে আঘাত করো। আচ্ছা স্যার, এখন কথা বলবেন? স্যার, স্যার এখন কথা বলা যাবে না, সরি স্যার, আপনাকে ভালোবেসে বললাম স্যার, কারণ আপনি এখন কথা বললে একজন মানতে চাই। আপনি যদি কথা বলেন স্যার, একটু সময় নেন, একটু সময় নিয়ে কথা বলেন না, আমাকে এটা দেওয়া হয়েছে, আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার। আমি বলি স্যার, আপনি আমার কথা একটু রাগ করবেন না, আপনি এডুকেটেড, there are a lot of people that are educated। আমি বলি স্যার, আমি আপনাকে ভালোবেসে বলছি, আপনি থাকেন, আপনি চাই না, আপনি গেলে আমরা কষ্ট পাবো, তাই না? বলেন সবাই আপনারা। স্যার থাকবেন এবং আমার আবদার আছে, আমি যখন দোয়া করব তার আগে স্যার আপনাদের সঙ্গে মাস্ট কথা বলবে, এটা আমরা চাই, চাই না? তবে স্যার এখন যেতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার দোয়া করে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ স্যারকে কবুল করে পড়েন সবাই, আমিন। এবার আসুন, আমরা যে কথা বলছিলাম, কাজ করতে দাও। নবীর পেছনে আসছে, পিঠের পেছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি কিসাসটা আদায় করতেই চান পরিপূর্ণভাবে, তবে আপনাকে আপনার জামা খুলতে হবে। কেন জামা খুলতে হবে? কারণ যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল, আমার দেহে কোনো জামা ছিল না। এই কথা শুনে ওমর ফারুক আর কে ঠেকায়? বলছে, বেটা, প্রথমে বললি হক বাকি মানলাম, সেকেন্ড বললি আঘাত করবি, তাও মানলাম, এখন জামা খুলতে হবে? কত বড় সাহস তো! দৌড়তে আসছে। আল্লাহ রাসূলের ব্যবহার কাকে বলে? আরে ওমর থামো, অপেক্ষা করো, দেখো না কি করেছে। এবার দেখেন বাম দিকে, নট ইন দ্য রাইট সাইড, লুক এট মাই লেফট সাইড, বাম দিকে। জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছেন। যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে, যখনই মোহরুন নবুয়তটা হালকা বের হয়েছে, ওই সাহাবী দৌড়ে এসে নবীকে আঘাত করা তো দূরের কথা, নবীর মোহরুন নবুয়তে দৌড় দিয়ে এসে চুমু খেয়ে ফেলছে। আর ডাক দিয়ে বলছে, আল্লাহর রাসূল আমাকে মাফ করবেন, আমি একটা ছোট্ট নাটক করেছি, একটা কারণ, আমি আপনার মোহরুন নবুয়তে চুমু খাওয়ার জন্য পাগল ছিলাম, কারণ আপনার মোহরুন নবুয়তের ঠোঁট লাগবে, তার ঠোঁটে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুয়ত,
এবার দেখেন তো, আমি কি নিচে আছি না উঁচায় আছি? উঁচায় আছি, রাইট, উঁচায় আমি আছি। নবী যখন এই চেহারা নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে, এই দেহ নিয়ে, এত সুন্দর মুবারক চেহারা, আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন? 10 জন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচে না। কথা অবাস্তব না বাস্তব? দেখবেন মেম্বারের ছেলে, এখন তো ওগুলো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পরে। এখন তো যদি কেউ আমাকে তাফসীর মাহফিলে বাধা দেয়, স্যারের কথা বাদ দিলাম, যুবকরা পিঠের চামড়া একটাও বাকি রাখবে না তো যুবক ভাই। আচ্ছা, আপনার সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? নাম শুনেন এমন কে আছে? কেউ নাই। আপনারা হয়তো বা অনেকে ভাবছেন, হুজুর আপনি হঠাৎ করে হাদিসের মাঝে তার নাম কেন বললেন? কারণ আছে। উনি প্রায় বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে 3টা গালি সবচেয়ে বেশি দেওয়া হয়। 1 জঙ্গিবাদ, 3 মৌলবাদ, 2 বাদ গেছে, 2 নাম্বার মৌলবাদ। তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগটা করি না, আমরা খুশি হই। আমি ভাবলাম কি রে সাইদ হুজুর কি বলে, মাথা কি ঠিক আছে হুজুরের? পরে দেখলাম যে না না, হুজুরের মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে নবী, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা গাছের গোড়ায় থাকি। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী, তোমরা গাছের আগায় থাকো। এবার বলেন, না না ঠিক আগে না, পরে পরে, আগে বোঝেন। বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন গাছের আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করিও না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বলে দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে, দিল্লি গিয়েই পড়েছে। অতএব যেটা বলছিলাম, নবীর এত সুন্দর চেহারা, এত দাপট, এত ক্ষমতা, এত সম্মান, বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন? নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচুর থেকে নিচের দিকে নামতেন, মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেচা? একবার দিল থেকে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার ওয়াজ তো শুরু হয়েছে 11টার একটু আগে, এখন তো প্রায় 12টা বাজতে গেল। আমার কমিটির ভাইরা জানেন যে আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করব না, তবে সব জায়গায় ফ্রম নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় নাকি? আমি চাই আজকে 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হবে, আমরা সবাই চাই না মনে হয়? আচ্ছা, ওয়াজ কি শেষ হবে না চলবে? চলার পক্ষে কারা কারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, পড়ে সবাই আমিন। কে এটা? কে 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 শোনামনি? নতুন 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 বসে পড়ো। না না না, গেলে তোমার বউবাদ, একদম বউবাদ, খবরদার। আর কিছুক্ষণ সময় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ছিল দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি বলছে জাস্ট বোঝা ট্রাই করবেন। আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার 2 চোখ। এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, আমি চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে আমার বাপ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা বলে? কেউ বলবে বাপ, কেউ বলবে মা, কেউ বলবে বউ, কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে টাকা, কেউ বলবে বাড়ি, কেউ বলবে গাড়ি, এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলছেন নো। আল্লাহ কি বলছেন? ইয়েস নাকি নো? কথা কোন, ইয়েস নাকি নো? না, এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ বলে সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে বলো তুমি। দেখেন কোরআন কি বলছে, 4 নাম্বার পারা, 10 নাম্বার পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার কান নয়, তোমার ঠোঁট নয়, তোমার হাত নয়, তোমার পা নয়, তোমার বাপ নয়, মা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পত্তি নয়। আমার দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের শেষ নবীর উম্মত করে পাঠিয়ে জীবন সবাই সুবহানাল্লাহ। This is the big mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। চারটা প্রশ্ন করব সবাইকে, চারটা, দেখা যাক কে কে পারে। প্রথম প্রশ্ন, নবীর বাবার নাম কি ছিল? এই যে ভয় পেয়ে গেছে, হোয়াট ইজ দিস? ভয় কিসের রে ভাই? আমি খেয়ে ফেলবো নাকি আপনাদের? বাবার নাম কি ছিল? দুই নাম্বারটা উত্তর জোরে দিবেন, নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আই গট দ্য রাইট আনসার। তিন নাম্বার, নবীজির দাদার নাম কি ছিল? সঠিক উত্তর। নবীর চাচার নাম কি ছিল? এই যে ভয় পাইছে, নবীর চাচার নাম কি ছিল? আচ্ছা, নবীর বয়স তখন 8 থেকে 9 হবে অন অ্যান অ্যাভারেজ, কিশোর। আপনাদের বাসায়, আপনার তো গ্রামের লোক, আমিও গ্রামের ছেলে, আমাদের সবাই জন্ম গ্রামে নাকি? আমার জন্ম গ্রামে। আর অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত, এই না সেই না, বোঝে না। আরে বেটা, পুরো পৃথিবীর যত ইতিহাস মানুষ কায়েম করেছে, তার 80% ইতিহাস গঠন করেছে গ্রামের সন্তানেরা। আর আপনারা যারা আমার ওয়াজ আগের থেকেই শোনেন, আমার একটা ওয়াজ আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে। আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে, ভর্তা দিবেন চলবে, সবজি দিবেন চলবে, মুরগি দিবেন চলবে, গরু দিবেন চলবে, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা ভাত দিবেন, আর মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পরে দাপুস দুপুস খাওয়া, বড়লোক হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি। যে কিনা আমার নবী গ্রামের মানুষ ছিল। গ্রামে আমাদের যাদের বাসা আছে, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি উঠান, আপনারা কি বলেন? আচ্ছা, আবার অনেকে আঙ্গিনাও বলে, আঙ্গিনাও বলে, উঠান, আঙ্গিনা, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। মূল ব্যাপারটা হচ্ছে হাদিস। তো আল্লাহর হাবিব উঠানে বা আঙিনায় বসে আছে, আবু তালেব আসছে। নবীর বাবাও এখন দুনিয়াতে নেই, মাও দুনিয়াতে বেঁচে নেই, আবু তালেব আসছে। দেখছি নবীজির মনটা হালকা মরা মরা, কষ্টে আছে, দুঃখে আছে। আরে ভাই, দুনিয়াতে যার মা নাই, একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাবে। আর বিশ্বাস রাখেন, দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন, অনেক 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 আপন মানুষ পাবেন, বাট ওয়াল্লাহি মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুনিয়াতে আপনি কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা? আবু তালেব এসে বলছে, মুহাম্মদ ভাতিজা, একটা কথা বলবো, শুনবা? বলেন চাচা, কি বলবেন? তাকায় আছে নবীর দিকে এক চোখে, একদম এক পলকে। নবীও তাকাচ্ছে। কি আবার চাচা এমনি তাকায় আছে কেন? ব্যাপার কি? চাচা কি বলবেন বলেন। বলছে, ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস। কথার পয়েন্ট বুঝতে পারলেন? তুমি যে শুধু মানব নয়, মহামানব, এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস। মনে পড়বে না? তাই নাকি? আমি কি খুব অসাধারণ চাচা? বলছি, ইয়েস, ইউ আর অ্যামেজিং। তুমি এক অসাধারণ মানুষ। তুই মানব, তবে তুমি মানব না, তুই মহামানব। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? কেমনে? আপনি জানেন কেমনে? তো বলছে, আমি দুই ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের থেকে কি শুনেছেন চাচা? বলছে, মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, 10 মাস 10 দিন যাবত মা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না।
কিন্তু মুহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি শুনেছেন? বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি, আর এক লাগে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে। জাস্ট কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বালতি ফেলতে হয় রশি লাগাই দিয়ে। আর যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মুহাম্মদ, রশিও লাগে নাই, বালতি ফেলতেও হয় নাই, বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। আচ্ছা আচ্ছা, আর কি শুনেছেন বলেন? আর কি শুনেছেন? বলছে মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড রোদের তাপ, প্রখর রোদ। যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সব হাদিস বলতে পারবো না, লাস্ট একটা হাদিস বলতেছি। নবীজি জাস্ট জন্ম নিয়েছেন, জন্মের কিছুদিন পর আমার 2 হাত কি দেখা যায় মোটামুটি? এই বাচ্চা আমরা এমনি কোলে নিলাম মাঝে মাঝে, এই যে এমনি মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নিই। আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছিলাম। আল্লাহ আমার বোনকে নিয়ে খায় দান করবেন সবাই। আমি আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে বুশরা, দেখছেন কেউ কেউ? দেখেছেন অনেক। তো নবীজি মায়ের কোলে আছেন, মা নবীজিকে দেখতেছেন, বাচ্চা জাস্ট লাইক এ নিউবর্ন বেবি, একদম নবজাতক শিশু, নবজাতক শিশু। তাকিয়ে বলছে হালিমাতুস সাদিয়াকে, মানে অ্যাড্রেস করে বলছে, হালিমাতুস সাদিয়া শোনো, আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন? আপনি থাকেন এই এলাকায়, আপনি কোথাও যান, মানে আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি নেতার সন্তানকে দুধ পান করাই, আমি দেশে দেশে যাই, সফর করি, সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই। আমি হাজার হাজার লাখো লাখো শিশু আমার 2 চোখ দিয়ে দেখেছি, বাট মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব আসছে, এসে বলছে তোমরা বেড়ি মানুষ, তোমরা কি দেখেছো? না তো মহিলা, তোমরা কি দেখেছো জীবনে? আমার থেকে শোনো। আমি মদিনায় সফর করেছি, মক্কায় সফর করেছি, ইরাকে, মিশরে, এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয়। ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি, আমার পুরো এন্টায়ার লাইফে মুহাম্মদের মধ্যে এত ফুটফুটে সুন্দর বাচ্চা আমি কখনো দেখি না। এবার আসছে জিবরাইল। জিবরাইল বলছে আপনারা কি দেখেছেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আমি রক্ষা করেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিবরাইল দেখি নাই। কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বলেন তো আমার নবীর সম্মান কম না বেশি? শেষ একটা কথা বলে শেষ করতে চাই। চাচা, মায়ের থেকে তো শুনলাম, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন আমাকে বলেন। তো বলছে মুহাম্মদ আমি দেখলাম ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছে, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাঁদ ভেঙে পড়ছে, আমি দৌড় দিয়ে আসতে ওকে বাঁচানোর জন্য, তুলে নিয়ে পালিয়ে যাব। আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে খেলতেছো চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিচ্ছে। What an status! What an status! আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরা, হে নবী আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ।
এবার সবাই দুই হাত তুলে সবাই। শেষ ভালো যার সব ভালো তার। রাত বাজে 12টা 5, আর 5 মিনিট সময় নিব, থাকবেন তো? বলেন সবাই একবার, আগে একটা কাশি দেন। দেখা যাক আপনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে। বলেন সবাই হুজুর। মাশাআল্লাহ, আরেকবার হুজুর। আমরা আপনার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে, না করে আমরা কেউ বাসায়, আমি হাত যেমন দেখাবো তেমন দেখাবেন, যাব না, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলেন? এটা আমার শেষ হাদিস, শেষ হাদিসের শেষ চ্যাপ্টার। নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো। নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তো? আমার নবীর একমাত্র পরিজাত টুকরা কন্যা সন্তানের নাম কি ছিল আপনার ভাইরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, যাদের বিয়ে হয় না, যাদের বিয়ে হবে, মায়েরা, বোনেরা, বাবারা, শেষ হাদিস এটা বলে দোয়ার দিকে যাব, একদম কান খাড়া করে শুনবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। ফার্স্ট অফ অল ওমর ফারুক আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই। ও নবী, আপনি কি রাজি আছেন? নবীজি ইয়েস বললেন না, নো বললেন না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নেই, ক্যান্সেল, বের হয়ে গেছে। আর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমার জামাই হতে চাই, আপনি রাজি আছেন? মাথা ডাউন, ইয়েস বলেন নাই, নো বলেন নাই। ওই সাহাবী বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না, আমি বের হয়ে যাই। দুইজন সাহাবী রিজেক্টেড। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, নামগুলো মাথায় রাখবেন। এক নাম্বার আব্দুর রহমান বিন আউফ, দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে কখনো খালি হাতে ফিরে দিবেন। আজকালকার ছেলে পেলে 5 পড়ে, 5-এ, আস্তে 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 কথা বলবেন, 5-এ পড়ে, আর বলে এটা আমার, এটা আমার, আসলে নাই। আর ছেলে পেলে আজকাল এত সস্তা, একটা মেয়েকে নিয়ে 5 জন ছেলে মারামারি করে। আরে বেটা, দুনিয়া কি মেয়ে হওয়া করছে? तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं है, ठीक है? আরে যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও, প্রতিষ্ঠিত হও, ক্যারিয়ারে ভালো কিছু করে দেখাও, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস তুমি গেলে তুমি ফিরে আসবে না, যাও না, চান্স মারতে দোষ কোথায়? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে আসছে। খেয়াল করুন, নবীজি বসে আছেন এইখানে, আলী একবার আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ আলী এদিকে আসো। তাও কেন? বসো, এখানে বসো, কি বলো? আলী চুপচাপ বসে গেছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। বলছে, নবী হে, আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন, যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না। তো বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়েস বলেন নাই, নো বলেন নাই, কিন্তু এবার নবীজি মুখ খুললেন, বলেন, আলী তুমি বিয়ে করবা তাই না? আচ্ছা ঠিক আছে, যাও, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ করবেন না? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ অর্থটা কি বুঝতে পারেন না, বাইরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো কালো হয়ে গেছে, মন খারাপ, ভেবেছে আমি রিজেক্টেড। আরে বন্ধু মন খারাপ কেন, ব্যাপার কি? কি তোমার বিয়ে হবে না? বলছে, বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি,
কিন্তু আব্দুর রহমান বিন আওফ বিশ্বাসই করতে পারছে না, না অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। নবী কি কিছু বলে নাই? কিচ্ছু বলে নাই। বলছে হ্যাঁ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আরে বন্ধু, নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদর্শ কোথায়? আদর্শ কোথায়? একটা আদর্শ। নবী চাইলে ইয়েস বলতে পারেন, বলেন নাই কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আজকালকার বাবারা মেয়ের জন্য ছেলে পছন্দ করে। এদিকে আয়, এখানে বস, মেয়েকে বস, তোর জন্য পাবনা মেন্টাল হসপিটালের পাশে একটা ছেলে পছন্দ করছে, তোর ওকেই বিয়ে করতে হবে। আপনার তো গামজা খায়, তো গামজা করে বিয়ে করতে হবে। অনেক বাবা মেয়ের ইচ্ছা যুদ্ধে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার সংসার 1 মাসেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার মেয়েকে আপনি বসাবেন যে মা তুই রাজি আছিস না আমার তাই। ফাতেমা আম্মা জান এদিকে আসেন।